আমি ঠাকুরকে বলবো, দেখবে ঠাকুর ঠিক তোমার মেয়েকে ফিরিয়ে দেবে। যতদিন না সে আসছে ততদিন তুমি আমাকে মিষ্টি বলেই ডাকো। তোর নামটাও ভীষণ মিষ্টি, মুখটাও। তোকে আমি তিন্নি বলেই ডাকবো। আচ্ছা তুই একটু বস তো, তোর জন্য একটা জিনিস আছে, আনছি তার। তিন্নি, এই দেখ তো জামাটা কেমন? এটা তোর। বাহ, খুব সুন্দর জামাটা। এটা কার গো? আমার? না গো, এই জামা আমাকে দিও না। কেন, তোর পছন্দ হয়নি? পদ্মমাসি আর বড় মাসি যদি জানতে পারে এই জামাটা আমাকে পরতেই দেবে না, উল্টে খুব খুব মারবে। কেউ আদর করেনি, তুমি খুব ভালো মা। কি গো চাপাতি হলো খাবারটা? এসো না। এই তো বলছি তুমি এইগুলো ডাইনিং টেবিলে রাখো, ওখানে টেবিলে আসছি। ঠিক আছে, আয় মা আয়। না না, আমি টেবিলে বসে খেতে পারবো না তো। এই তো কত সুন্দর ঠান্ডা মেজে, আমি এখানে বসেই খেয়ে নেবো। এই কি করছিস? ওঠ 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 ওঠ, পাগলি মেয়ে। দাঁড়া এখানে, দাঁড়া চুপ করে। চাপাতি তো দাও তো আমার হাতে। তুমি আসন নিয়ে এসো, ওকে নিচে পেতে দিয়ে আসো। ঠিক আছে। কত খাবার, মাছ, মাংস, ডাল, ভাত, এত ভালো খাবার আমি অনেক দিন খাইনি। এখন থেকে তোর যখনই ভালো মন্দ খেতে ইচ্ছে করবে তুই এখানে চলে আসবি। তিন্নি মা, আমি তোকে আজ নিজে হাতে খাইয়ে দেব। তুমি আমাকে খাইয়ে দেবে মা? হ্যাঁ রে মা, তুই যতবার আমাকে মা বলে ডাকিস ততবার আমার একটা পুরনো জ্বালা যেন মিটে যায়। তোকে পেট ভরে খাওয়াতে পারলে যে আমি একটু শান্তি পাবো। কি ব্যাপার? এই মেয়েটাকে কি হচ্ছে পুতুল? কি নাটক হচ্ছে এগুলো? কে গো ছোট মাসি? ওর নাম তিন্নি, ও তোর দিদি হয় রে। না, দিদি ফিদি কিছু নয়। কোথা থেকে কে একজন এসেছে, দেখে তো মনে হচ্ছে হাওয়া দেখার মেয়ে। শোন পুতুল, এরকম মেয়ে তোর আপনজন হতে পারে, আমার মেয়ের সঙ্গে মেশাবার চেষ্টা করবি না তুই। এই ওঠো ওঠো ওঠো। কে তুমি? কি নাম? হ্যাঁ, আর এখানে কি মতলবে এসছো? না না, আমার কোনো মতলব নেই। আসলে আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই মা আমাকে খাইয়ে দেবে বলে এনেছি। কেন রে, তুই খেতে পাস না? তোর মা বাবা তোকে খেতে দেয় না? আমার তো বাবা মা নেই, আমি পথে পথে গান গেয়ে ভিক্ষে করে খাই। হোয়াট? মানে আমি বাড়ি থেকে যেই বেরিয়েছি অমনি একটা ভিখিরির বাচ্চাকে বাড়িতে এনে আদিক্ষেতা কর? পুতুল, এই মুহূর্তে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। ও না খাওয়া অব্দি এখান থেকে কোথাও যাবে। আরে তোরা স্বামী স্ত্রী মিলে কি শুরু করেছিস কি বলতো? এটা ভিখিরির বাচ্চাকে ধরে নিয়ে এসে বাড়িতে খাওয়াচ্ছিস, এটা বাড়ি না লঙ্গার খানা? আরে কি বলছো? তুমি জানো এই ভিখিরির বাচ্চারা এরা চোর ডাকাত এদের সাগরে হয়, ওদেরকে খবর দেয়, ইনফরমেশন দেয়। এই যে এখানে এলো, এরপরে গিয়ে ডাকাতদেরকে খবর দেবে, ইনফরমেশন দেবে, তারপর বাড়িতে ডাকাত হবে। কে দায় নেবে সেটা? প্রেম এত কথা বলার তো প্রয়োজনই নেই। এই বেরো তুমি এখান থেকে, বেরো বলছি।
তিন্নি দাঁড়া এদিকে। না, ও এখান থেকে কোথাও যাবে না। ওর মুখের খাবার পড়ে রয়েছে এখানে, আগে ও খাবে তারপর যাবে। আর এই ব্যাপারে আমি কারোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। পুতুল, ভুলে যেও না যে এই সম্পত্তি আর ব্যবসা এখন আমার হাতের মুঠোয়। তাই আমি যখন বলছি এই মেয়েটা এখন এই বাড়ি থেকে বেরোবে, তার মানে বেরোবে। আপনি শুনতে পাননি আমি কি বললাম? আগে ও খাবে তারপরে যাবে, ব্যাস। তিন্নি, নে তোমার এটা দিয়ে দি। হ্যাঁ, এতগুলো খাবার তুমি ফেলে দিলে? এটা আপনি কি করলেন? আপনি কি মানুষ? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। এই ভিখিরির বাচ্চা, বেরো। মা, আমি চলে যাচ্ছি। তোমাকে আমার জন্য আর বকা খেতে হবে না। আমি আর আসবো না এই বাড়িতে, আর না। তিন্নি, তিন্নি, তিন্নি আমার কথাটা শোন মা। তিন্নি দাঁড়া, মা যাস না, আমার কথা শোন। তিন্নি, তিন্নি দাঁড়া। ছি 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 ছি, এ বাড়ি থেকে কখনো অভুক্ত কুকুর বেড়াল ফিরে যায়নি, আর আজ একটা বাচ্চা অভুক্ত অবস্থায় বাড়ি থেকে চলে গেল। ছি। এই শুনুন, অনেকদিন থেকে আপনার জোর জুলুম সহ্য করছি। আপনি কে এই বাড়ির? আপনি নিজে কে? আমাদের শ্বশুর মশাইকে বিয়ে করে আছেন শুধুমাত্র সম্পত্তির লোভে। আপনি লজ্জা করে না? আরে কি ব্যাপারটা, কে তো চেঁচামেচি কিসের? বড়কা, বড়কা, বড়কা 3 দিন আগে ভালো করে খেতে দিল না। তুমি দেখো সব খাবার তোমার ফেলে দিয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। এই বাড়ির লোক এত অভদ্র, এত অমানবিক, এই বাড়িটা থাকার উপযুক্ত না। একদম তাই, তাহলে চলে যাও না গো। এই! এসব কথা বলার তুমি কে? বড় প্যাটার্নি দিয়েছি বলে ধরাকে সরা কেন করছো না? এই আপনাকে, এই মিতুলকে আর মৈনাককে, যারা এই বাড়িতে আছেন শুধুমাত্র আমাদের বাড়ির সম্পত্তির লোভে, তাদেরকে না ঘাট ধরে বের করে দেওয়া উচিত। চুপ!